হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আজ আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে কী বোঝায়, কীভাবে আমরা সলিউশন বের করব, সে সম্পর্কে যে ছোট ছোট টেকনিক্যাল জিনিসগুলো থাকে সে সম্পর্কে আজকে ডিসকাস করব। ওকে, তো তোমরা খাতা পেন বের করে রেডি হয়ে যাও। ওকে, প্রথমে আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান বলতে কী বোঝায়। ওকে, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, মনে করো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে। ওকে, এর সমাধান বলতে আমরা কি বুঝবো? দুটো ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে নিয়ে যে একটা রিলেশন যদি পাওয়া যায়, যে রিলেশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেটাই হবে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, কথাটা কীরকম হলো? মনে করো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এরকম d2y dx² প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে, এখন আমি যদি মনে করি y ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এর ডেরিভেটিভ করলে কি আসবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস এক্স। আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে d2y dx² ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। ঠিক আছে, সাইন এক্স মানে আমি ধরে নিয়েছিলাম ওয়াই, তাহলে এই জায়গায় যে ওয়াই পুট করে দিই, এটা মাইনাস ওয়াই। তার মানে দেখো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে গেল না, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এই ইকুয়েশনের সলিউশন হয়ে গেল ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। ওকে, এবার যদি আমি এইরকম ভাবতাম ওয়াই ইকুয়াল টু কস এক্সকে ভাবতাম, তাহলে ইকুয়েশনটা দেখো ডেরিভেটিভ করলে কি আসছে? মাইনাস সাইন এক্স। ওকে, একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আসছে মাইনাস কস এক্স, আর কস এক্স মানে আমি ওয়াই ধরেছিলাম, তাহলে এটা মাইনাস ওয়াই। তার মানে এই ইকুয়েশন এটাও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে এটাও একটা সলিউশন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যদি ভাবি ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স, তাহলে এই ইকুয়েশনটাও দেখবে একে স্যাটিসফাই করছে। বা ওয়াই ইকুয়াল টু যদি বি কস এক্স ধরি, তাহলে এটাও এই ইকুয়েশনটাও এটাকে স্যাটিসফাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখতে পেলাম যে এই ইকুয়েশনের সলিউশন অনেকগুলো পাচ্ছি। আবার আমি যদি ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স এটা ধরে নিই, তাহলে দেখো ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ সাইন এ কস এক্স মাইনাস বি সাইন এক্স হয়ে যাচ্ছে। ওকে, একে যদি আবার ডেরিভেটিভ করি d2y dx², তাহলে এটা মাইনাস এ সাইন এক্স আর এটা মাইনাস বি কস এক্স। মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে আবার এ সাইন এক্স প্লাস বি কস এক্স থাকে, তার মানে ওয়াই। তার মানে এটাও স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছিলাম, সেখানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স স্যাটিসফাই করছে, ওয়াই ইকুয়াল টু কস এক্স স্যাটিসফাই করছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স স্যাটিসফাই করছে, ওয়াই ইকুয়াল টু বি কস এক্স স্যাটিসফাই করছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এগুলো সব স্যাটিসফাই করছে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে মোস্ট জেনারেল ওয়েতে সলিউশনটা বের করার। ওকে, আমি যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স নিতাম তাহলে একটা পার্টিকুলার সলিউশন হয়ে গেল, যদি ওয়াই ইকুয়াল টু কস এক্স নিতাম তাহলে আরও একটা পার্টিকুলার সলিউশন হয়ে গেল। তাহলে আমাকে যখন মোস্ট জেনারেল ওয়েতে সলিউশন বের করবো, তাহলে আমি নেব ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স। ঠিক আছে, কারণ এখানে যদি এ আর বি এর ভ্যালুগুলো তুমি পুট করো তাহলে এগুলো স্যাটিসফাই করতে আরম্ভ করছে। ধরো এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান পুট করে দাও, তাহলে দেখবে এটা স্যাটিসফাই করছে। তাহলে মোস্ট জেনারেল যখন স্যাটিসফাই নিতে হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স নিতে হবে। এক্ষেত্রে এ আর আমরা বি এটাকে বলবো আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, এখন কোশ্চেন হচ্ছে কোনো যদি অবকল সমীকরণ আমাকে বের করতে হয়, অবকল সমীকরণের সমাধান বের করতে হয়, আমি কতগুলো এরকম সমাধান কনস্ট্যান্ট নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আরবিটারি কনস্ট্যান্ট নিলাম এ বি, যেমন এটা সলিউশন করতে গিয়ে এ ইউজ করেছি, বি ইউজ দিয়ে বলে এটাই আমার জেনারেল সলিউশন বললাম, কেন এটা মোস্ট জেনারেল আছে এখানে। এ সাইন এক্স প্লাস বি কস এক্স নিলে দেখো সব কটা কেসই কভার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মোস্ট জেনারেল কেস এটা, তাহলে সলিউশনের জেনারেল সমাধান হয়ে গেলো এটা। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে আমরা কটা এরকম আরবিটারি কনস্ট্যান্ট ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই প্রশ্ন যদি আমি উত্তর বের করতে চাই তাহলে আমাদের আরও একটু ওয়েট করতে হবে, আমি সব ক্লিয়ার করে বলবো। এবার খেয়াল করো, যদি ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমরা কি করব? এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে এটা থাকছে, একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এটা থাকছে, তাই এখান থেকে আসে d2y dx² প্লাস y² ইকুয়াল টু জিরো। তাহলে খেয়াল করে দেখো, এই সাধারণ এই অংশ থেকে যখন আমরা সমাধানে যেতে যাচ্ছি, দুটো আর কনস্ট্যান্ট থাকার জন্য একে আমরা দুবার ডিফারেন্সিয়েট করে এই পজিশনে এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে গেছে 2।
যদি আমরা এই কথাটাকে ঘুরিয়ে ভাবে বলি, কোনো ডিফারেন্সিয়াল অর্ডার যদি 2 থাকে, তাহলে আমরা সলিউশন করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা দুটো আসছিল, এ অ্যান্ড বি। ঠিক আছে, এবার আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আছে। ওকে, তো একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4a হয়। তাহলে এখান থেকে 4 এর ভ্যালুটা যদি পুট করে দিই, ওয়াই স্কোয়ার বাই এক্স হয়। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে এখানে থাকছে 2x, এটা মাল্টিপ্লাই করে নিলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা পেলাম। এবার এখানে খেয়াল করে দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে 4x যে সমাধানটা ছিল, এখানে একটা মাত্র স্বেচ্ছাধীন ধ্রুবক আছে। ঠিক আছে, তখন এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি এসছে, ডিওয়াই ডিএক্স ফার্স্ট ক্রমে এসছে। স্বেচ্ছাধীন ধ্রুবক যদি একটা থাকে, তার ক্রম হবে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম হবে 1। যদি এখানে স্বেচ্ছাধীন ধ্রুবক দুটো রেখেছিলাম, তাহলে এর স্বেচ্ছাধীন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলো, তার ক্রম হলো 2। তার মানে কোনো সাধারণ সমাধানের যে সলিউশনটা তুমি পাবে, সেখানে যতগুলো কনস্ট্যান্ট থাকবে সেই রেসপেক্টে তুমি তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। ঠিক আছে, তার মানে তুমি ততবার ডিফারেন্সিয়েট করতে পারবে। যদি এন খানা কোনো সমাধানে এন খানা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি সেই ইকুয়েশনটাকে এন বার ডিফারেন্সিয়েট করতে পারবে। ক্লিয়ার? এটা একটা থিওরি। ওকে, মানে এখান থেকে আমি অন্যভাবে বলতে পারি, যদি এন ক্রমের কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, তাহলে ঠিক থাকে এন খানা তুমি আরবিট্রারি কনস্ট্যান্ট পাবে। ওকে, আরও একটু যদি ক্লিয়ার করে বলি, মনে করো যে কোনো সলিউশন আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা C1 C2 এইভাবে Cn, এই কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, C1 C2 C3 কোনো এরকম ইকুয়েশনের আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, মানে এন খানা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে মোট এন খানা ইকুয়েশন পাবো, কারণ আমি এন বার ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এন খানা ডিফারেন্সিয়েট করলে মোট ইকুয়েশন কটা হয়ে গেল, এন বার ডিফারেন্সিয়েট করছি মানে এন খানা ইকুয়েশন, আর এখানে একটা ইকুয়েশন। ঠিক আছে, টোটাল এন প্লাস ওয়ান খানা ইকুয়েশন হচ্ছে। এই এন প্লাস ওয়ান খানা ইকুয়েশন থেকে আমাদের এই C1 C2 C3 এইভাবে Cn সবাইকে এলিমিনেট করতে হবে। তো যেটা পাবো সেটাই তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। ঠিক আছে, তা আমি একটা আরবিট্রারি লিখে দিচ্ছি যে এর সলিউশন কি হতে পারে, যে এফ একটা ফাংশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফাংশন, সেখানে কে কে থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, C1 C2 Cn এন খানা ডিফারেন্সিয়াল এন খানা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তার জন্য আমার ডিওয়াই ডিএক্স থাকতে পারে, d2y dx স্কোয়ার থাকতে পারে। ঠিক আছে, এইভাবে dny dx স্কোয়ার থাকতে পারে। সেটা নিয়ে যে ফর্ম অফ ইকুয়েশন, সেটাই হবে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এবার আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন বানাবো। ঠিক আছে, ফ্যামিলি অফ কার্ভস দেওয়া আছে, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়াল কীভাবে বানাবো। মনে করো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, এরকম কোনো ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো এক্স এর ভ্যালু চেঞ্জ হবে, তার মানে এটা ফ্যামিলি অফ কার্ভের কথা বলা আছে। সি এক্স এর ভ্যালু যদি 1 নিয়ে নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। যদি এক্স এর ভ্যালু 0 নিয়ে নাও, তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি বলতে কি বোঝা যাচ্ছে, যদি কার্ভে দেখি, যদি এক্স এর ভ্যালু 0 নিয়ে নাও, তাহলে এটা এরকম কার্ভ হয়ে যাচ্ছে না। ওকে, প্যারাবোলা হয়ে যাচ্ছে। যদি এক্স সি এর ভ্যালু 1 নিয়ে নাও, তাহলে এরকম একটা কার্ভ হয়ে যাচ্ছে। ওকে, যদি এখানে 2 নিয়ে নাও, এরকম, মানে এরকম আর কি। ওকে, যদি এক্স এর ভ্যালু সি এর ভ্যালু -1 নিয়ে নাও, তাহলে এরকম। তার মানে ওয়াই ইকুয়াল টু যখন এক্স স্কোয়ার প্লাস সি ভাববো, তার মানে এরকম কার্ভ আছে, প্যারাবোলা আছে ভাববো, ইন জেনারেল ফর্ম এটা। ক্লিয়ার? এবার এখান থেকে আমাকে জানতে হবে যে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি। তার মানে একে যদি ডিফারেন্সিয়েট করি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x, তার মানে যেই কার্ভগুলোর স্লোপ হচ্ছে 2x, সেই কার্ভগুলো এটা রিপ্রেজেন্ট করছে। ওকে, তো যেই কার্ভের ডেরিভেটিভ মানে 2x হয়, সেটা এটা ডিপেন্ড করে। এবং কেউ যদি বলে এই ইকুয়েশন থেকে তোমায় কার্ভটা বের করে দেখো, তো তুমি কী করবে, এখান থেকে লিখতে পারো ডিওয়াই ইকুয়াল টু 2x dx। ওকে, তো বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবে, এটা থাকলে ওয়াই আসছে, এটা এক্স স্কোয়ার প্লাস সি, আবার দেখো ওই কার্ভটা চলে এসেছে। ঠিক আছে, তার মানে এটা লেখো বা এটা লেখো, অ্যাকচুয়ালি ফ্যামিলি অফ কার্ভকেই রিপ্রেজেন্ট করছে। ওকে, এরকম একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো যে বলছে ওই সকল বৃত্তের যাদের, যে সকল বৃত্ত বের করো যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে আছে, তাদের অবকল সমীকরণ কী হবে। ঠিক আছে, মানে যে সকল বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, বৃত্ত রয়েছে তো কেন্দ্র এখানটাই হবে,
তাদের অবকল সমীকরণ কী, মানে এইরকম যে সমীকরণটা ফ্যামিলি অফ কার্ভস আছে তাদের ইকুয়েশনটা বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে এখানে যদি সমীকরণ কি ধরবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা তো বৃত্তের সমীকরণ অলরেডি জানো তোমরা, ক্লাস 11-এ পড়ে ফেলেছো। ঠিক আছে, যেখানে সি প্যারামিটার, প্যারামিটার মানে হচ্ছে একটা ভ্যালু এক্স আর ওয়াই বাদ দিয়েও যে চেঞ্জ হবে সেই প্যারামিটার। ঠিক আছে, তো সি এর ভ্যালু যদি জিরো নিয়ে নিই তাহলে এই পয়েন্টে সি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো। সি এর ভ্যালু যদি 1 নিই তাহলে এটা আসছে, সি এর ভ্যালু 2 নিই এটা আসছে, সি এর ভ্যালু 3 নিই এটা আসছে। তোমার সি এর ডিফারেন্ট ডিফারেন্ট যদি ভ্যালু পুট করো একটা করে তুমি সার্কেল পাচ্ছ। ওকে, এটাকে বলছে ফ্যামিলি অফ সার্কেল। তো আমার এখন এখান থেকে যদি বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে, তাহলে আমি কী করবো, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা 2x ডিএ 2x, এটা হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স। ওকে, ইকুয়াল টু কনস্ট্যান্ট জিরো। আমি একটু আগেই বলেছিলাম যদি কোনো ইকুয়েশানে একটা মাত্র প্যারামিটার থাকে তাহলে আমি একবার তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, তাহলে আমি এটাকে একটাই প্যারামিটার আছে, ডিফারেন্সিয়েট করলাম, এটা আসলো। এতে সিম্পলিফাইড ফর্ম লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটাই হয়ে গেল যে সকল বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে তার অবকল সমীকরণ হচ্ছে এটা। ওকে, এবার আসি কোশ্চেন কীরকম হবে, তোমরা এক্সামে কোশ্চেন কীরকম দেখতে হবে। ঠিক আছে, মনে করে কোনো সমীকরণ দিয়ে দিল, ঠিকানা দুটো অনির্দিষ্ট ধ্রুবকের কথা বলে দেবে, তাকে বলবে সেই অনির্দিষ্ট ধ্রুবক দুটো এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, যেখানে বলে দিল এ আর বি দুটো অনির্দিষ্ট ধ্রুবক, তাহলে তোমাকে এখান থেকে এ বিকে এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তুমি এখানে কি করবে, একে যদি ওয়াই ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, তো কী আসবে, ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা কেন করলাম, আমার যখন যেহেতু দুটো রয়েছে কনস্ট্যান্ট এ অ্যান্ড বি, তাহলে আমাকে এ আর বিকে এলিমিনেট করে বের করতে হবে। ঠিক আছে, আমার এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা মাল্টিপ্লাই করা, তাহলে এটা সিঙ্গেল হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বিটা সিঙ্গেল হয়ে যাবে। একে যদি ডিফারেন্সিয়েট করে নিই তাহলে এই বিটা জিরো হিসেবে না, কনস্ট্যান্ট আছে তো ডেরিভেটিভ করলে জিরো, সেই জন্য আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এবার এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখান থেকে কী আসে, ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স থাকলো প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স, একে ডিফারেন্সিয়েট করলে এ ই টু দি পাওয়ার এটাকে বিকে ডিভাইড করলে জিরো, আর এটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স থাকে প্লাস ই টু দি পাওয়ার এক্স 2x এই থাকে, তাই না? এবার আমাকে কোনোভাবে এই এখানে যে কনস্ট্যান্টটা থাকছে এটাকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, তো এটাকে এলিমিনেট করার জন্য ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এটা হয়ে যাচ্ছে প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে 2a থেকে যাচ্ছে প্লাস এখানে এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিয়ে যদি লিখে দিই তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 2x দিয়ে মাল্টিপ্লাই করার পর ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 2x থাকছে। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলাম, তো সিম্পলাই করলে এটা থাকে। একে যদি আবার ডেরিভেটিভ করে দিই দেখো এই কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে। ওকে, ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, if we express to ডেরিভেটিভ করি ই পাওয়ার মাইনাস এক্স, ই পাওয়ার মাইনাস ডেরিভেটিভ করলে মাইনাস এক্স যায়, এর সঙ্গে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এটা পড়ে থাকছে, তাই না? এইখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস একটা কমন নিয়ে ফ্যাক্টরাইজ ভেবে নিলাম, তো এটাকে ডেরিভেটিভ করছে আগে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x থাকে আর ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এটা পড়ে থাকে। ঠিক আছে, তারপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা থাকলো, এটাকে ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 কে ডেরিভেটিভ করলে জিরো আর লিখছি না, এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x এটা থাকে, তারপরে এটাকে ডেরিভেটিভ করবো আবার, তাহলে কী আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা থাকলো 2x এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x আর এটাকে ডেরিভেটিভ করলে 2। ওকে, এবার এটাকে সিম্পলিফাই ফর্মে লিখবো, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সব জায়গা থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে মাইনাস ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। ওকে, এইখান থেকে থাকছে প্লাস ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। ওকে,
এখান থেকে এক্স স্কোয়ার থাকছে, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার থাকছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই আছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখান থেকে প্লাস টু এক্স প্লাস টু। ওকে, এবার এটাকে সিম্পলিফাইড ফর্মে লিখবো। আচ্ছা ডিওয়াই ডিএক্স এটা ধরে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, ওকে, মাইনাস ওয়াই ইকুয়াল টু এখান থেকে টু এক্স ক্যান্সেল হয়ে যায়, টু মাইনাস এক্স স্কোয়ার। তবে এই হয়ে গেল এই যে ইকুয়েশনটা নিয়েছিলাম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। একে দেখো বলেছিলাম দুটো ডেরিভেটিভ হয়, দুটো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে এ আর বি, ঠিক আছে। এইকে আমি তাহলে দুবার ডিফারেন্সিয়েট করতে পারবো হায়েস্ট টাইম, তাহলে হায়েস্ট দুবার ডিফারেন্সিয়েট করার পর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসে গেছে। এই হয়ে গেল আনসার। সিমিলারলি যদি আর একটা ইকুয়েশন দেখে নিই, ওয়াই ইকুয়াল টু ধরো এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি দেওয়া আছে, যেখানে এ আর বি প্যারামিটার দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। বলেছিলাম দেখো যদি সিঙ্গেল থাকে তাকে ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায়, তাই এখানে সিঙ্গেল রয়েছে, ডেরিভেটিভ করে নিই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তো কী হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ট্যান ইনভার্স ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। এই বিকে ডেরিভেটিভ করলে জিরো, তাই আমি আর লিখছি না এটা। এবার এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নিই, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ হয়ে যায়। একে যদি আবার ডিফারেন্সিয়েট করে তাহলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা থাকলো, একে ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, ওকে, প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে টু এক্স, তার সঙ্গে ডিওয়াই ডি এক্স মাল্টিপ্লাই আছে ইকুয়াল টু জিরো। তাহলে এটা হয়ে গেল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, দেখো এ আর বি দুটো প্যারামিটার আছে, তা আমি দুবার ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে ইকুয়েশন সেকেন্ড অর্ডার ইকুয়েশন পেয়ে গেছি, ঠিক আছে। যতটা প্যারামিটার থাকবে ঠিক তত ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। ক্লিয়ার। নেক্সট একটা কোশ্চেন দেখো, বলছে যে সকল অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপিত হয় তাদের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা এই টাইপের অলরেডি জানো কীভাবে সমীকরণটা বের করতে হয়, ঠিক আছে। তা যে সকল অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপিত হয় তাদের সমীকরণ আমরা এইভাবে নিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা, ওকে। এবার আমাকে এই আলফাটা এখানে প্যারামিটার, ঠিক আছে, ঠিক আমাকে আলফাটা এলিমিনেট করতে হবে আর একেও এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন এটাকে এক্স রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, ওকে। আমাকে এলিমিনেট করতে হবে এ আর আলফা, খেয়াল রাখবে, ঠিক আছে, এই দুটোকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি ম্যাক্সিমাম টু টাইমস একে ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম ডিভাইস করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাবো এটা টু ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফোর এ, ঠিক আছে না, ফোর এ কনস্ট্যান্ট, তাহলে এক্স মাইনাস আলফা আছে, একে ডেরিভেটিভ করলে ফোর এ হয়ে যাবে আর ওটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওর ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এ, একে ডিফারেন্সিয়েট করে নিই আবার ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। একে ডিফারেন্সিয়েট করছি আবার, তাহলে ওয়াইটা থাকলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, তারপরে প্লাস ডিওয়াই ডিএক্স থাকলো, ওয়াইকে ডেরিভেটিভ করলে আবার ডিওয়াই ডিএক্স আছে, তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ আর আলফা দুজনে এলিমিনেট হয়ে গেছে, তাহলে এটাই হয়ে গেল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট একটা কোশ্চেন দেখো, বলছে যে সকল উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, ঠিক আছে, উপবৃত্ত নিতে হবে তাদের কেন্দ্র মূল বিন্দু থাকবে আর নাভিদ্বয় এক্স অক্ষের উপরে অবস্থিত থাকবে। তো নাভি এক্স অক্ষের উপরে থাকলে এখানে একটা নাভি নাভি, তার মানে এইরকম উপবৃত্তটা আছে, ঠিক আছে। তাহলে এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। আমি ধরে নিই তাহলে এই উপবৃত্তের সমবকল সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো, এইটা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে না। তো মানে এ আর বি প্যারামিটার বা অনিশ্চিত সমকল, তাহলে তোমাকে এ আর বিকে এলিমিনেট করতে হবে, এই হচ্ছে টাস্ক। তুমি এক কাজ করে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করে দাও, তাহলে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে টু এক্স বাই এ স্কোয়ার প্লাস টু ওয়াই বাই বি স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো হয়, ওর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স আর এ স্কোয়ার ওয়াই, এটা হয়, এটা নাম্বারিং করে দিলাম ওয়ান, ঠিক আছে। এখন এক্স এর রেসপেক্টে যদি আবার ডেরিভেটিভ করি এটাকে,
the differentiating again with respect to x, তাহলে এটা d2y dx স্কোয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার কনস্ট্যান্ট, এটাকে ফেলে রেখে দাও, ঠিক আছে। আর এক্স বাই ওয়াই এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে এটা ওয়াই স্কোয়ার, ওয়াইটা এখানে পড়ে থাক, ঠিক আছে। আর এক্সকে ডেরিভ করলে 1 হয়, মাইনাস এক্সটা পড়ে থাক, ওয়াইকে ডেরিভ করলে ডিভাইড এক্স, ঠিক আছে। এই হলো, এটা 2। এই যদি 1 আর 2 থেকে বি স্কোয়ার বা এ স্কোয়ারকে এলিমিনেট করতে পারি তাহলে আমার আনসার এসে যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা বা এটা করে দিচ্ছি, ওকে। না, এটা বা এটা করি, 2 ডিভাইড 1 করে, যদি 2 ডিভাইড 1 করি তাহলে কি আসছে, সেকেন্ড অর্ডার d2y dx স্কোয়ার বাই এটা d বাই dx থাকছে, ওকে। এই দুটো ক্যান্সেল হয়ে গেল, মাইনাসটাও ক্যান্সেল, তাহলে ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার আপন এক্স বাই ওয়াই, ঠিক আছে। এটা দেখতে, এটা সিম্পলিফাই করলে ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করো, এটা সিম্পলিফাই করলে কি দেখছে, একটা ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে এদিকটা মাল্টিপ্লাই, তার মানে এক্স ওয়াই d2y dx স্কোয়ার, এটা দেখছে ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এবার সিম্পলিফাই করে নিই যদি এটাকে, মানে এক্স ওয়াই d2y dx স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের। তাহলে এসএনদের টেক্সট বই ইউজ করো বা অন্য কোনো বই ইউজ করো, দেখবে সব এই টাইপেরই কোশ্চেন থাকবে, যা যা বললাম একদম প্রথম থেকে যা যা বললাম এগুলোই থাকবে, কীভাবে ফর্মেশন করতে হয়, ঠিক আছে, ফ্যামিলি অফ ইকুয়েশন কী, ঠিক আছে, কটা প্যারামিটার থাকলে কতবার ডেরিভেটিভ করতে পারবো সেগুলো, ঠিক আছে। ডিফারেন্সিয়াল কোনো ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে বের করবো, ঠিক আছে। যদি এইরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয় তাহলে তাও বের করতে পারবো, ঠিক আছে। এইগুলোই সব থাকবে, তোমরা অবশ্যই সমাধান করবে, আর সমাধান করে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আমি আরও সব ট্রিক্স বলবো, ঠিক আছে। যদি কোনো প্রশ্নে আটকে যায় তাহলে আমার পেজে যাও, পেজে লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে। বা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে। ইনস্টাগ্রামে ফলো করো, সেখান থেকেও তুমি মেসেজ করতে পারো আমাকে, এইভাবে যোগাযোগ করো, অবশ্যই আমি তোমাদের হেল্প করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।